আজ আমি রান্না করে নিব দারুণ মজার একটি রান্না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। চুলায় একটি ফ্যান বসিয়ে ফ্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটাকে ভালো করে গরম হতে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাবে। এরপর আমি এই যে মাথাগুলোকে আমি আগে ভালো করে 3বার করে ধুয়ে রেখেছি। এরপরে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে একটি কাতলা মাছের মাথা, 2টি রুই মাছের মাথা। বাকি মাথাটা কি মাছের সেটা আমি নাম জানি না। আপনারা যদি কেউ নামটা জানেন তাহলে কিন্তু বলে দিবেন এটা কি মাছের মাথা। এবারে এগুলোকে আমি ভালো করে কিন্তু ভেজে নিব কিছুক্ষণ। এক পিঠটা ভাজা শেষ হলে কিন্তু আরেক পিঠ করে দিব। যে এক পিঠটা ভাজা একটু শেষ, এবার আরেক পিঠ করে দিচ্ছি। যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন, আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার রান্নাটা আপনার কাছে পৌঁছে যায়। আর দেখার সময় যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, একটি লাইক দিয়ে দিবেন। যারা যারা আমার রান্নাগুলি দেখছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য দোয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি। মাছের মাথাটা আমার দোনো পিঠে ভাজা শেষ। এবার আমি মাছের মাথাটাকে দাঁড়া করিয়ে ওই অংশটাকে ভেজে নিব। চেষ্টা করতেছি দেখি একটি কুরসুন দিয়ে দাঁড়া করানো যায় কি না। পারতেছিলাম না, তাই কিন্তু এখানে এখন 2টি কুরসুনি ব্যবহার করতে হবে। ওই সাইডটা কিন্তু না ভেজে নিলে কিন্তু মাথাটা খেতে একটু মজা হবে না, আর ডাল রান্নাটাও কিন্তু ভালো হবে না। আমি এই মাথাগুলো দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে নিব। এই যেভাবে দাঁড়া করিয়ে কিছুক্ষণ ভেজে নিব, তাহলে কিন্তু মাথাটা ভালো করে পারফেক্টভাবে ভাজা হবে, খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হবে। চুলাটা কিন্তু একেবারে মিডিয়াম হিটে রেখেছি যাতে আস্তে আস্তে ভাজাটা হয়, পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু অন্যরকম একটা টেস্ট চলে আসে, তাই পুড়ে যেন না যায় এভাবে ভেজে নিব। মাথাটা আমার ভাজা শেষ। এবার চলে আসলাম আমি ডালটাকে রান্না করতে। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হাত দিয়ে চটকিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়। পেঁয়াজটাকে অতক্ষণ পর্যন্তই ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি কালারটা চলে না আসে। এই যে হালকা হালকা বাদামি কালার চলে আসছে। এবার আমি দিয়ে দেব এখানে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এগুলোকে আবার 1 মিনিটের মতো কষিয়ে নিব। বাকি মশলাগুলো পরে দিয়ে দিব। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, মরিচ, এগুলাকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব 4-5 সেকেন্ডের মতো। কষানোটা প্রায় শেষ। এবার আমি এখানে ডালটা দিয়ে দেব। এই ডালটা কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত
ভেজে নিয়েছিলাম। ওই যে কাঁচা একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা চলে আসা পর্যন্ত কিন্তু একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ডালটা খেতে অনেক টেস্ট হবে আর ডালটা কিন্তু ভালো করে গলে যাবে না, একটু আনাম আনাম থাকবে। এরপরে কিন্তু 3বার করে ধুয়ে এরপরে পানিটা ঝরিয়ে এবার ডালটা দিয়ে কিন্তু ভালো করে মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি। কষানোটা প্রায় শেষ। এখানে আবার অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। পানিটাকে কিন্তু আমি ফুটিয়ে দিয়েছি, ঠান্ডা পানিটা দেই নাই। ঠান্ডা পানিটা দিলে কিন্তু ডালটা একটু কেমন যেন টরিয়ে যায়, সিদ্ধ হতে চায় না, তাকিয়ে থাকে। তাই আমি পানিটাকে ফুটিয়ে দিলাম। এবার পানির ভিতরে কিন্তু ডালটা কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, 4-5টা কাঁচামরিচ, কাঁচা এবং পাকা মরিচ মিলে 4-5টা দিয়েছি। দিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। মশলার ভিতরে কিন্তু ভালো করে ডালটাকে আমি কষিয়ে নেব। ভালো করে কিন্তু কষানো শেষ। এবার যেই পানিটা আমি দিচ্ছি ওই পানিটাও কিন্তু আমি গরম করে নিয়েছি। আমি গরম পানিটাই ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। এতে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু অনেকটাই টেস্ট লাগে। তাই আমি গরম পানিটাই ব্যবহার করে থাকি। পানিটা আর একটু লাগবে, মুগ ডাল তো একটু পানিটা বেশিও দেওয়া যাবে না, একেবারে কমও দেওয়া যাবে না, মিডিয়াম দিতে হবে, যাতে ডালটা একেবারে গলেও না যায়, একেবারে শক্ত না থাকে, তাকিয়েও না থাকে। এবার একটি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা দিলে একটু চটপট করে সিদ্ধ হয়ে যাবে। এই যে অনেক দ্রুত বলক এসে গেছে, 1-2 সেকেন্ডের ভিতরেই কিন্তু বলকটা চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।